আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হালকেনস্টাইন ইবিআই রিভিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি নাফিউস সামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে মডিফায়ার্স। তো মডিফায়ার্স নিয়ে আলোচনা করতে যাওয়ার আগে যে কথাটা আমি বলতে চাই যে মডিফায়ার কি সেই সম্পর্কে কি আমরা জানি, বা মডিফায়ার কাকে বলে, আর মডিফায়ার আনসার করার সবচেয়ে সহজ পদ্ধতি কি? এইচএসসিতে তোমাদের মডিফায়ারে ভালো করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার মডিফায়ারগুলা চেনা। দেখো, মডিফায়ারের ক্ষেত্রে তুমি স্পেসিফিক যে আলাদা অনেক রুলস আছে যে গ্রামার মিলিয়ে তুমি মডিফায়ার আনসার করবা তা না। মডিফায়ারের ক্ষেত্রে সবসময় ম্যাটার করা হচ্ছে তোমার যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেইটা, আর হচ্ছে কি তুমি মডিফায়ারগুলো চিনো কিনা, এবং সেই অনুযায়ী সেন্টেন্সের যে অর্থ আছে সেই অর্থটা মিলিয়ে তোমাকে আনসার করতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো মডিফায়ারের কাজ হচ্ছে মডিফাই করা। মডিফাই শব্দের অর্থ কি? বিশেষায়িত করা। আমরা সাধারণত দেখছি কি কোনগুলো বিশেষায়িত করে, একটু চিন্তা করে দেখো তো। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অ্যাডজেক্টিভ হচ্ছে কি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তারপর অ্যাডভার্ব হচ্ছে কি ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আবার যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যেগুলো আছে দিস দ্যাট, ওইগুলো দিয়েও কি আমরা মোটামুটি মডিফাই করতে পারি। তো এই যে প্রত্যেকটা জিনিস যেগুলো হচ্ছে কি মডিফাই করতে পারে বাক্যে থাকা নাউন বা প্রোনাউনকে, যে কোনো কিছুকে, অ্যাডজেক্টিভকে, সেই ক্ষেত্রে সেটাই হচ্ছে আমার মডিফায়ার। তো তোমার মডিফায়ার যখন আনসার করবা তোমাকে শুধুমাত্র ইনস্ট্রাকশন অনুযায়ী মডিফাই করতে হবে। যে কোনো একটা ওয়ার্ড বা শব্দগুচ্ছ বা শব্দ বসায় তোমাকে জাস্ট মডিফাই করে সেন্টেন্সটার মিনিংটাকে কমপ্লিট করতে হবে। তো চলো এখন আমরা দেরি না করে মূল ক্লাসে চলে যাই। তো দেখো, মডিফায়ার থেকে শুধু মডিফায়ার কি আমি একটু বলেছি যে মডিফাই মানে হচ্ছে কি বিশেষায়িত করা। এটি একটি ভার্ব, যেমন প্লে থেকে আসে প্লেয়ার, ড্রাইভ থেকে আসে ড্রাইভার, ঠিক তেমনি মডিফাই থেকে আসে মডিফায়ার। তো মডিফায়ার হলো কোনো ওয়ার্ডকে বিশেষায়িত করা বা অতিরিক্ত তথ্য দেওয়া, অথবা কোনো ওয়ার্ডের অর্থ পরিষ্কার করা। এই জিনিসটাই কিন্তু আমি বলেছি। দেখো একটু খেয়াল করো যে বারবার কিন্তু এই জিনিসটাই বলতে হচ্ছে, এই যে অর্থ পরিষ্কার করা, অতিরিক্ত তথ্য দেওয়া, বিশেষায়িত করা, এই সবগুলা জিনিসে কিন্তু কি তোমার সেন্টেন্সের মিনিং অনুযায়ী বসাতে হবে, নইলে কিন্তু তুমি এগুলো আনসার করতে পারো না। তোমার মিনিংটা কিন্তু এখানে বেশি দরকারি। ওকে, তো মডিফায়ারের ক্ষেত্রে আমরা দুই ধরনের মডিফায়ার পাবো, একটা হচ্ছে প্রি মডিফাই করা আর এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তো সাধারণত তোমাকে দুইভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তো এরকম ব্র্যাকেটে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আর কি। তো এই যে দেখো, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, যদি এরকম উল্লেখ করা থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে একটা অ্যাডজেক্টিভ আসবে। তো অ্যাডজেক্টিভ তো তোমরা চেনো, অ্যাডজেক্টিভ চেনানোর তো আবার নতুন করে দরকার নাই। তারপরও আমি বলে দিচ্ছি যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের কি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝায়, সেগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো তোমার এরকম দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝায় এরকম একটা ওয়ার্ড আনতে হবে। ধরো অ্যাডজেক্টিভ দেওয়া আছে, আবার এইভাবে দেওয়া থাকে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এরকম দুই ধরনের ইনস্ট্রাকশন তুমি পাবা। এই দুই ধরনের ইনস্ট্রাকশন অনুযায়ী দুই ধরনের মডিফায়ার বসাবা। যখন প্রি মডিফাই বলবে তখন প্রি মডিফায়ার ইউজ করবা, যখন পোস্ট মডিফাই বলবে তখন পোস্ট মডিফায়ার ইউজ করবা। তো এই প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ারের মধ্যে পার্থক্য কি? ধরো একটা ওয়ার্ড আছে হচ্ছে প্লেয়ার, ঠিক আছে? যদি প্রি মডিফায়ার থাকে তাহলে অলওয়েজ মাথায় রাখবা যে আগে থাকবে গ্যাপটা, অর্থাৎ ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে প্লেয়ার হচ্ছে নাউন, তাহলে এখানে তোমার প্রি মডিফাই অর্থাৎ প্লেয়ারের আগে কোনো একটা ওয়ার্ড বসায় তোমাকে মডিফাই করতে হবে। আর যদি হচ্ছে পোস্ট মডিফায়ার থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই মূল শব্দটার পরে হচ্ছে গ্যাপটা দেওয়া থাকবে, ওই অনুযায়ী তুমি হচ্ছে একটা পোস্ট মডিফায়ার বসিয়ে দিবা। তো এবারে চলো প্রি মডিফায়ার কি, পোস্ট মডিফায়ার কি সেটা নিয়ে আলোচনা করি। এই যে আমি বললাম যে এই যে মডিফায়ার কোনো ওয়ার্ড বা নাউনের পূর্বে বসে সেই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটা হচ্ছে কি প্রি মডিফায়ার। যেমন হি ইজ এ ড্যাশ বয়, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে এই যে বয় হচ্ছে আমার কি নাউন, এই নাউনকে মডিফাই করতে হবে, এই যে গ্যাপটা আগে দেওয়া। তাহলে গুড বয়, স্মার্ট বয়, ইয়াং বয়, যে কোনো ধরনের অ্যাডজেক্টিভ তুমি বসাইতে পারো। পোস্ট মডিফায়ার পরে বসবে, কোথায় বসবে? পরে বসে ওয়ার্ড বা নাউনকে কি মডিফাই করবে, সেটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। যেমন আই সো এ ব্লাইন্ড ম্যান, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই
দ্য নাউন। তাহলে এই যে এই ব্লাইন্ড ম্যান হচ্ছে আমার নাউন, মূলত ব্লাইন্ড ম্যান তো না, ম্যানটা হচ্ছে নাউন। তাহলে আই স এ ব্লাইন্ড ম্যান ওয়াকিং, টকিং, এরকম যে কোনো কিছু বলতে পারো। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল বলছে, পার্টিসিপলের ক্ষেত্রে আমরা জানি কি ভার্ব প্লাস আইএনজি আমাদের ইউজ করতে হয়। আমরা এই পার্টিসিপল সম্পর্কেও একটু আলোচনা যাব, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এগুলো সম্পর্কেও কিন্তু আলোচনা জানবো। এই পার্টিসিপলগুলোও কি মডিফায়ার হিসেবে কিন্তু কাজ করতে পারে, ঠিক আছে। এরকম অ্যাপোজিটিভ জানবো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে জানবো, ডিটারমিনার সম্পর্কে জানবো, এই সকল কিছুই আমরা জানবো। যেমন দেখো এই যে প্রি মডিফায়ারের কিছু উপাদান আমরা দেখে ফেলি। প্রি মডিফাই করার জন্য আমরা সাধারণত যে এলিমেন্টগুলো ইউজ করি, ডিটারমিনার, দি ওয়ান, প্রিডিটারমিনার, অল, ফিউ, অ্যাডজেক্টিভ নাউনের দৈর্ঘ্য অবস্থা পরিমাপ, তারপর ইন্টেন্সিফায়ার যেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের তীব্রতা বুঝাইতে ইউজ করা আর কি, ভেরি, মাছ, সাধারণত এগুলো আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। তারপর পজেসিভ প্রোনাউন, মাই, আওয়ার, দেয়ার, তাই না, প্রোনাউনের পজেসিভ ফর্ম, যেমন প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হি, অবজেক্টিভ ফর্ম হিম, পজেসিভ ফর্ম হিজ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিস, দোজ, যেগুলো দিয়ে আমরা কি ডেমনস্ট্রেট করি, নির্দেশক আর কি বলা হয়, পদাশ্রিত নির্দেশক, বাংলায় তোমাদের পড়ার কথা। আর্টিকেল, আর্টিকেলগুলো ডিটারমিনারের মধ্যেই পড়ে যায়, এ এন দি, এগুলো হচ্ছে কি আর্টিকেল। তারপর কোয়ান্টিফায়ার, যেগুলো দিয়ে হচ্ছে কি কোয়ান্টিটি বোঝায়, মেনি, মোর, মাচ, কাউন্টেবলের ক্ষেত্রে মেনি, তাই না, মেনি মোর, আর হচ্ছে আনকাউন্টেবলের ক্ষেত্রে মাছ আমরা ব্যবহার করে থাকি। ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ান, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, নমিনাল মানে হচ্ছে কি মিক্সিং যে ওয়ার্ডগুলো আছে সেগুলা, পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর নাউন অ্যাডজেক্টিভ, যখন কোনো একটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে বসে, আমরা প্রায়ই দেখতে পাই তাই না, যে নাউনগুলো অ্যাডজেক্টিভ হিসেবে বসতেছে, ওই রকম তোমার যখন নাউন অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে তুমি একটা কি নাউন অ্যাডজেক্টিভ বসাবো। আমরা যখন প্র্যাকটিস অংশে যাব না, এই নাউন অ্যাডজেক্টিভ তোমরা প্রায়ই পাবা। তো ওই অনুযায়ী তোমার অর্থ অনুযায়ী যে নাউনটা গুরুত্বপূর্ণ সেটা এনে তুমি বসায় দেবা। তো এই যে ডিটারমিনার নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, ডিটারমিনার মানে হলো কি নির্দেশক, কোনো নাউনকে নির্দেশ করার জন্য আমরা এই ডিটারমিনারগুলো ইউজ করতে পারি। তো দি ছাড়া আরও কয়েকটা ডিটারমিনার আছে, এ এন দি বললাম না, এগুলো হচ্ছে ডিটারমিনার। তো যেমন দেখো সবচেয়ে ব্যবহৃত হচ্ছে কি দি, যমুনা ইজ ড্যাশ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ ডিটারমিনার, লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। তাহলে এই লংগেস্ট হচ্ছে আমার কি এই অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই অ্যাডজেক্টিভটাকে আমাকে মডিফাই করতে বলা হচ্ছে। তো আমি এখানে বসাইলাম ডিটারমিনার দি, যমুনা ইজ দি লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। প্রি ডিটারমিনার কি পূর্ব নির্দেশক, যেমন এই মডিফায়ার সাধারণত কি হিসেবে ডিটারমিনারের আগে বসে, এই জন্য এটাকে বলা হয় কি প্রি ডিটারমিনার। যেমন ড্যাশ দ্য স্টুডেন্টস, তাহলে দি একটা ডিটারমিনার আমার আছে, এর আগেও আমি বসাইলাম অল দি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, তাহলে এটা হচ্ছে আমার কি প্রি ডিটারমিনার হিসেবে ইউজ হচ্ছে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ যাই বুঝায় না কেন সেটাই অ্যাডজেক্টিভ। আই স এ ড্যাশ কার, তাহলে এই কারটার একটা বৈশিষ্ট্য দিতে হবে, এই যে দেখো ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এখানে আমি আই স এ ব্রোকেন দিলে হবে, ব্রোকেন হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল হিসেবে বসতেছে, এটার পরে আসতেছি আমরা আলোচনায়, সমস্যা নেই। আই স এ নিউ কার, ওল্ড কার, রেড কার, যে কোনো কিছু দিতে পারি, যেটা হচ্ছে কি গাড়ির অবস্থাটা বুঝাইলেই হইল। ইন্টেন্সিফায়ার যখন হচ্ছে কি আমরা তীব্রতা বা জোর দিয়ে বলি, যেমন ধরো হি ইজ এ গুড বয়, তাহলে সে একজন ভালো ছেলে, আমি বললাম হি ইজ এ ভেরি গুড বয়, সে একজন খুবই ভালো ছেলে, তাহলে এই যে ভালো ছেলে সে, তার উপরে ভালোটার উপর আমি আরো জোর দিলাম, তাহলে এই যে সে খুবই ভালো ছেলে, এই ভেরি ইউজ করতেছি আমি কি জোর দেওয়ার জন্য। তো এই যে সাকিব ইজ এ ড্যাশ গুড প্লেয়ার, তাহলে এখানে আমি ব্যবহার করবো কি ভেরি, অর্থাৎ সে যে গুড প্লেয়ার এটাকে আমি আরও ইন্টেন্স বানানোর জন্য ভেরি ইউজ করতেছি। তো এই ইন্টেন্সিফায়ার কিন্তু চিনতে হবে, এই যে আমি রুলগুলো বলতেছি এই রুলগুলো তুমি বুঝে বা শুনে যত যাই করো না কেন পরীক্ষার হলে পারবা না যদি না চিনো। দেখো বুঝা শোনা এই দুইটার থেকে চেনাটা কিন্তু জরুরি। যখন ইন্টেন্সিফায়ার আসছে তখন তুমি যদি কোয়ান্টিফায়ার বসায় দাও তাইলে কিন্তু মার্কস পাবা না। কোনটা কোয়ান্টিফায়ার, কোনটা ইন্টেন্সিফায়ার, কোনটা ডিটারমিনার, কোনটা প্রি ডিটারমিনার, তাই না, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। যদি এই জিনিসগুলো বুঝতে পারো তবে ইজিলি আনসার করতে পারবা। দেখো পজিটিভ প্রোনাউন যেগুলো লেখা থাকবে তোমার যে ইউজ এ পজিটিভ অথবা পজিটিভ প্রোনাউন
টু প্রি-মডিফাই বা প্রি-মডিফাই আসবে, পজিটিভ প্রোনাউন প্রি-মডিফাই দ্য নাউন। তাহলে এখানে তুমি যদি পজিটিভ প্রোনাউনগুলো না চিনো তাহলে কিন্তু কাজে আসবে না। তো তোমার এটা চিনতে হবে, গুরুত্বপূর্ণ হচ্ছে কি চেনা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চিনতে হবে। দেখো পজিটিভ প্রোনাউন হচ্ছে কি দিস, দে, কি বলে হিজ, হার, মাই, তারপর মাইন, ইয়োর, আওয়ার, ইটস, ইয়োর্স, এগুলো হচ্ছে কি পজিটিভ প্রোনাউন। এই দেখো এখানেও কোনো গ্রামার লাগে না, ব্র্যাকেটে পজিটিভ দেখলেই সাবজেক্ট অনুযায়ী উপরোক্ত একটি প্রোনাউন ব্যবহার করলে হয়ে যাবে। তাহলে এই জিনিসটা তোমার চিনতে হবে পরীক্ষার হলে। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটার ক্ষেত্রেও কোনো রুল নাই। ডেমনস্ট্রেটিভ কি দিস, দ্যাট, দিস, এইগুলা তোমার জাস্ট সিচুয়েশন অনুযায়ী বসাইতে হবে। দিস নাকি দ্যাট, দিস নাকি দোজ, এই জিনিসটা তুমি সিচুয়েশন অনুযায়ী জাস্ট বসায় দেবা। এরপর আর্টিকেল, আর্টিকেল আসলে তো সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী তুমি বসায় দেবা, এ এন দি যেটাই আসে সেইটাই। যদি সিঙ্গুলার থাকে এ, প্লুরাল থাকলে দি বসায় দিবা। আর কনস্ট্যান্ট থাকলে, কনসোনেন্ট থাকলে হচ্ছে এ, ভাওয়েল থাকলে হচ্ছে কি এন। কনসোনেন্ট আর ভাওয়েল অনুযায়ী তুমি জাস্ট বসায় দিবা। তো এরকম দেওয়া থাকবে প্রি-মডিফাইড দ্য নাউন উইথ অ্যান আর্টিকেল। তাহলে আর্টিকেল আসলেও তো এখানে তো আর রুলের কিছু নেই, জাস্ট বসাবা। এই যে কোয়ান্টিফায়ার, আমি যেটা বলছিলাম যে ইন্টেন্সিফায়ার কোয়ান্টিফায়ার যদি না বুঝো, ঠিক আছে, এই কোয়ান্টিফায়ার, যে কোয়ান্টিফায়ার ওয়ার্ডটা আসছে কোথেকে, কোয়ান্টিটিতে। তাহলে মেনি, মোর, মাচ, অর্থাৎ এটা কি পরিমাণ বোঝাবে। তো এই মেনি বসবে, মোর বসবে না মাছ বসবে, তুমি জাস্ট সাবজেক্ট অনুযায়ী বসায় দেবা। দেয়ার আর ড্যাশ ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন, তাহলে এখানে তুমি বিষয় দেবে মেনি। আই ডু নট হ্যাভ ড্যাশ মানি, তাহলে ওইখানে তো মেনি মানি দিতে পারবো না, কারণ মানি হচ্ছে কি আনকাউন্টেবল। তাহলে এক্ষেত্রে তুমি দেবা মাছ, আই ডোন্ট হ্যাভ মাচ মানি। ইনফিনিটিভ যদি ইউজ করা থাকে তাহলে টু প্লাস ভার্ব বসায় দিবা। সেন্টেন্সের অর্থ মিলে এরকম ভাবে একটা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম তোমাকে জাস্ট বসায় দিলেই হবে। অবশ্যই কি করতে হবে, সেন্টেন্সের মিনিংটা মিলতে হবে, এটাও কিন্তু গ্রামার খুব একটা নাই। তারপর প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, এই জিনিসটা তো আমরা পাইছি। যেমন যখন তোমার প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া থাকবে তখন তুমি ভার্ব প্লাস আইএনজি, যেমন উই স এ ড্যাশ রোবট, উই স এ টকিং রোবট, টক প্লাস আইএনজি। তাহলে এই মিনিং মিলবে এরকম একটা কিন্তু তোমাকে বসাইতে হবে, আন্দাজে দিলেই হবে না, তাই না। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এখানে আমরা টক, টকড, টকড ইউজ, ওয়াক, ওয়াকড, ওয়াকড, তারপর গো, ওয়েন্ট, গন, রান, র্যান, রান। ওই যে থার্ড ফর্ম যেটা আছে গো, ওয়েন্ট, গন, তাহলে এই গন হচ্ছে আমার কি পাস্ট পার্টিসিপল। তো যখন হচ্ছে পাস্ট পার্টিসিপল আসবে তুমি জাস্ট ওই পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাই দিবা। দেয়ার ওয়াজ এ ড্যাশ বাস অন দ্য রোড, তাহলে যে দেয়ার ওয়াজ এ ব্রোকেন বাস অন দ্য রোড, যেহেতু পাস্ট পার্টিসিপল ব্রেক, মূল ভার্বটা হচ্ছে কি ব্রেক, ব্রেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন, তাহলে তুমি ব্রোকেন দিয়ে দিবা জাস্ট পাস্ট পার্টিসিপল ফর্মটা। নমিনাল, নমিনাল মানে হচ্ছে দুটা মিক্সড ওয়ার্ড থাকবে আর কি, সহজ হিসাব যেটা। যেমন দেখো ইউজ নমিনাল যখন আসবে তখন দুইটা অর্থপূর্ণ। ইট ওয়াজ এ হার্ট স্ট্রাইকেন, এই যে হার্ট ব্রোকেন, তাই না। এই মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং তো একটা শব্দই, যাই হোক ওটা আলাদা শব্দ না। হার্ট মেল্টিং, হার্ট ব্রোকেন, এরকম যে ওয়ার্ডগুলো আছে দুইটা অর্থপূর্ণ একসাথে ওয়ার্ড বসাবা নমিনাল থাকলে। তাহলে তুমি যদি না চেনো তাহলে কিন্তু এগুলো আনসার করতে পারো, তো তোমার চিনতে হবে। তারপর যখন নাউন অ্যাডজেক্টিভ, যখন নাউন হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। দেখো ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, রানা ইজ এ ড্যাশ স্টুডেন্ট। তাহলে এখানে তুমি যেহেতু নাউন অ্যাডজেক্টিভ বলছে তুমি এখানে গুড বসাইতে পারবা না। কেন গুড বসাইতে পারবা না, কারণ গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন না, ঠিক আছে। গুড কিন্তু ইন জেনারেল অ্যাডজেক্টিভ, তো এখানে তোমার নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে একটা নাউন বসাইতে হবে যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে দেখো স্কুল নাউন, কলেজ নাউন, তাহলে রানা ইজ এ স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট তুমি বললা, তাহলে এই কলেজ যে নাউনটা আছে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তাহলে এই ক্ষেত্রে নাউন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কিন্তু এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবারে পোস্ট মডিফায়ারের কয়েকটা উপাদান নিয়ে আমরা একটু দেখি। পোস্ট মডিফায়ারে আছে অ্যাপোজিটিভ, সাবজেক্ট সম্পর্কে ছোট্ট একটা বর্ণনা। ধরো কাজী নজরুল ইসলাম দিয়ে কমা, অ্যাপোজিটিভের ক্ষেত্রে একটা কমা দেওয়া থাকবে, এটা মাথায় রেখো, ঠিক আছে। যে কোনো ক্ষেত্রে অ্যাপোজিটিভ আসলে সাবজেক্টটা দিয়ে একটা কমা দেওয়া থাকবে। আচ্ছা এইভাবে না লিখে বলি, ধরো সাবজেক্টটা দিয়ে
এটা কমা দেওয়া থাকবে, তারপর এটা গ্যাপ দিয়ে দেবে ইউজ এন পজিটিভ। এইরকম থাকবে সাধারণত অ্যাপোজিটিভের ক্ষেত্রে। তো তখন হচ্ছে তুমি এক শব্দের বেশি 2 বা 3 শব্দে তোমার একটা ব্যাখ্যা ওই সাবজেক্ট সম্পর্কে কি দিতে হবে। আচ্ছা, এরপর দেখো প্রেজেন্ট পার্টিসিপল যখন আসবে, প্রেজেন্ট পার্টিসিপল তো আমরা জানি কি, তাই না? পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ, অ্যাডভার্ব, এই জিনিসগুলো কি আমাদের একেবারে ছোটবেলার সঙ্গী। তো চলো এখন এগুলোর বিস্তারিত আমি একটু আলোচনায় যাই। অ্যাপোজিটিভ যেটা বললাম, সাবজেক্ট সম্পর্কে ছোট বর্ণনাকে বলা হয় অ্যাপোজিটিভ। উদাহরণ কাজী নজরুল ইসলাম, এই যে দেখো কমা, আমি বলছিলাম সাবজেক্টের পর একটা কমা থাকবে, কমাটা থাকেই। তো কমা ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু মডিফাই দ্য নাউন। নাউন হচ্ছে কাজী নজরুল। রোট এ মেনি পোয়েমস, তাহলে এখানে দেওয়া আছে এ গ্রেট পোয়েট, দিতে পারো এ গ্রেট পোয়েট, তুমি চালিয়ে দিতে পারো কাজী নজরুল ইসলাম আওয়ার ন্যাশনাল পোয়েট রোট মেনি পোয়েমস। কাজী নজরুল ইসলাম দ্য বাইরন অফ বাংলা রোট মেনি পোয়েমস। কাজী নজরুল ইসলাম রাইটার অফ অগ্নিবীণা। তো তার সম্পর্কে যে কোনো তুমি একটা ছোট তথ্য যেটা অর্থের সাথে মিলে ওই অনুযায়ী যদি বসায় দাও তাহলেই হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যাপোজিটিভের কাজ। এবারে আসে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের বিষয়টা কি, এই যে দেখো ভার্ব প্লাস আইএনজি, এইটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো যখন তোমার হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল আসবে, তুমি জাস্ট কি নাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপলটা বসায় দিবা। নাউনের একটা চলমান অবস্থা বুঝায় দেওয়াই হচ্ছে এই প্রেজেন্ট পার্টিসিপলের কাজ। এরপর পাস্ট পার্টিসিপল, তাইলে এখানে তুমি চিন্তা করো V3 বসায় দিবা, জাস্ট ভার্বের V3, ভার্বের থার্ড ফর্ম আর কি, যেটা আমরা বলে থাকি পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই পাস্ট পার্টিসিপল শুধুমাত্র তুমি বসায় দেবা। তো এটা কিন্তু প্রি মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে, পোস্ট মডিফায়ার হিসেবেও ইউজ হইতে পারে। যেমন আই ফাউন্ড মাই চেয়ার ব্রোকেন বা আই ফাউন্ড এ ব্রোকেন চেয়ার। এই জন্যই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল তুমি প্রি মডিফায়ারও পাবা, পোস্ট মডিফায়ারও পাবা। ইনফিনিটিভ ফ্রেজ এটাও কি প্রি মডিফায়ারও পাবা, পোস্ট মডিফায়ারও পাবা। যেমন আই ওয়ান্টেড হিম টু গো, তাহলে এই যে লাস্টে টু গো বসাইলাম, এক্ষেত্রে এটা কি পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। এরকম ভাবে তুমি দিতে পারো। এই যাও দ্য বয়েজ ওয়েন্ট মার্কেট, পোস্ট মডিফাই দ্য নাউন, নাউন হচ্ছে কি মার্কেট, তাহলে মার্কেটকে মডিফাই করতে হবে উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তো তুমি বলো টু বাই এ ফুটবল, যখন শুধু ইনফিনিটিভ থাকবে তখন 2 + V1, যখন ইনফিনিটিভ ফ্রেজ থাকবে তো 2 + ভার্বের পরে তোমাকে আরো একটু অতিরিক্ত যুক্ত করতে হবে, একটা ফ্রেজ বানাইতে হবে। যেমন এখানে দেখো 2 + Y হচ্ছে কি ইনফিনিটিভ ঠিক ছিল, কিন্তু ফ্রেজ ঠিক রাখার জন্য আমাদেরকে কি এ ফুটবল অ্যাড করতে হয়েছে। প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে প্রিপোজিশন দিয়ে বাক্যের শেষে তুমি প্রিপোজিশন এবং সাথে কি কয়েকটা অর্থবহুল শব্দ বসায় দিবা যাতে একটা ফ্রেজ হয়ে যায়। যেমন দেয়ার আর মেনি প্রবলেমস ড্যাশ ইন আওয়ার কান্ট্রি, তাহলে এই যে ইন হচ্ছে প্রিপোজিশন, সাথে আমি আওয়ার কান্ট্রি এড করে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি আমার প্রিপোজিশনাল ফ্রেজ। আর অ্যাডভার্বের ক্ষেত্রে যখন আমি ভার্বকে মডিফাই করব সেটাই হয়ে যাবে কি অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে মডিফাই করলেও কি হবে অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন দে ফিনিশড দ্য ওয়ার্ক, অ্যাডভার্ব ইউজ করতে বলছে প্রপারলি, তাহলে কি করলো ফিনিশ কিভাবে করলো প্রপারলি ফিনিশ করলো। তাহলে ভার্বটাকে যখন আমার মডিফাই করতেছে তখন সেটা কি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তাহলে আমরা মোটামুটি যদি কোনটাকে কি বলে সেটা চিনতে পারি আর অর্থ ঠিক রাখতে পারি, মডিফায়ার আমাদের কখনো ভুল হবে না। আরেকটা জিনিস মাথায় রেখো, মডিফায়ারের ক্ষেত্রে যে সব সময় হচ্ছে সবার উত্তর সেম হবে তা কিন্তু না। মডিফায়ারের ক্ষেত্রে আনসার ভিন্ন ভিন্ন হইতে পারে। যদি অর্থপূর্ণ হয় তোমরা মার্কস পাবা। তো এবারে চলো আমরা যেহেতু মডিফায়ার কি কোনটা সেটা সম্পর্কে জেনে গিয়েছি, এখন আমরা কয়েকটা প্র্যাকটিস দেখে ফেলি। ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম, তো প্রি মডিফাই দ্য নাউন, এখানে আমার নাউন আছে কি গেম, তো আমাকে এরকম একটা ওয়ার্ড বসাইতে হবে যেটা গেম শব্দটাকে মডিফাই করতে পারে, এই নাউনটাকে আমার মডিফাই করতে হবে। তো এখন দেখো ক্রিকেট ইজ এন দেওয়া আছে, কিন্তু তাহলে এন যেহেতু দেওয়া আছে সবচেয়ে ভালো হবে আমার কি, সবচেয়ে ভালো না এটা আমাকে করতেই হবে যে আমার কি একটা ভাওয়েল যুক্ত শব্দ বসাইতে হবে, ভাওয়েল দিয়ে শুরু এরকম। তাহলে এক্ষেত্রে আমি যদি ইন্টারন্যাশনাল বসাই, যে ক্রিকেট ইজ এন ইন্টারন্যাশনাল, এটা আর ইন্টারন্যাশনাল গেম,
তারপর আমি লিখতে পারি এলিট গেম, যে ক্রিকেট ইজ অ্যান এলিট গেম। স্বাভাবিক, আমার কি ক্রিকেট তো অবশ্যই কি জেন্টলম্যানস গেম বলা হয়, তাহলে এলিট একটা গেম। তো এক্ষেত্রে আমি এই ওয়ার্ডটাও কিন্তু ইজিলি বসায় দিতে পারি। এরপর দেখো আমি যদি দেখি পরের সেন্টেন্সটা কি আছে, ইট ইজ নট এ গেম অফ ড্যাশ, ইউজ এ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। ইট ইজ নট এ গেম অফ ড্যাশ, এখানে কিছু একটা হওয়ার কথা, এখানে যদি কান্ট্রি হবে মনে হয়, এখানে কান্ট্রি ধরো, ইট ইজ নট এ গেম অফ ড্যাশ কান্ট্রি, তাহলে এখানে পজিটিভ বসাইছে, তাহলে পজিটিভ প্রোনাউন বসাই দাও আওয়ার। ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের খেলা না, বাংলাদেশের তো না, এটা তো ব্রিটিশ খেলা, ইংল্যান্ডের খেলা। ওকে, এ ড্যাশ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, তাহলে এখানে এ ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে আমাকে এখানে একটা নাউন বসাইতে হবে। তাহলে আমি ক্রিকেট যদি বসাই দিই, এ ক্রিকেট ম্যাচ ইজ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, তাহলে ক্রিকেট হচ্ছে এমনিতে একটা নাউন, কিন্তু এখানে কি কেমন ম্যাচ, ক্রিকেট ম্যাচ, তাহলে ম্যাচকে মডিফাই করতেছে, এখানে নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরপর ড্যাশ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, ইউজ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাহলে আমি লিখলাম যে ইচ, ইচ একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন না, তাহলে ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ, ওকে, এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ, পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে এই ক্রিকেট ফিল্ডকে মডিফাই করতে হবে, ফিল্ডকে মডিফাই করতে হবে আর কি। তাহলে ক্রিকেট ফিল্ড কেমন হওয়া উচিত, আমরা অনেকগুলো ব্যবহার করতে পারি এখানে, এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি লার্জ, বড় হইতে হবে অবশ্যই, বা এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি নিট, এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি অর্গানাইজড, যেইটা ইচ্ছা সেটা বসাও। তাহলে আমরা লার্জ দেই, লার্জ দিতে পারি, বিগ দিতে পারি, নিট দিতে পারি, অর্থাৎ পরিষ্কার থাকতে হবে অবশ্যই, দিয়ে দিলাম। ইট রিকোয়ার্স 2 উডেন ব্যাটস, এ বল অ্যান্ড 2 সেটস অফ স্ট্যাম্পস, ড্যাশ ইউজ এ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম, তাহলে আম্পায়ারকে মডিফাই করতে হবে, তাহলে 2 আম্পায়ার্স, একটা গেম চালা কয়জন আম্পায়ার, 2জন আম্পায়ার, 2 আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম। সামটাইমস এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে রিকোয়ার্ডকে মডিফাই করবা, তাহলে আমি দিয়ে দিলাম 2, ইনফিনিটিভ হলে কি 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড টু গেট না এন অ্যাকিউট কনফিউশন, তাহলে কনফিউশন তো গেট দেওয়া যায় না, তাহলে আমার কনফিউশন দূর করার জন্য, তাহলে টু রিমুভ, তাই না, টু রিমুভ দিতে পারো, টু ক্লিয়ার দিতে পারো, তারপর টু সলভ দিতে পারো, যেইটা ইচ্ছা সেইটাই দাও, 2 প্লাস ভার্ব, জাস্ট মিনিংয়ের সাথে মিলে এরকম দিতে হবে। ওকে, ড্যাশ ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন, দ্য অপরচুনিটি দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট এ গুড ডিস্টেন্স অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট, তাহলে এখানে আমার একটা কি ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। তাহলে কোন ওয়ার্ড বসাইলে সেটা সুন্দর হবে দেখো, গেটিং দ্য অপরচুনিটি, তাই না, গেটিং বা হ্যাভিং দিতে পারো, হ্যাভিং অপরচুনিটি, হ্যাঁ এটা দাও, হ্যাভিং দ্য অপরচুনিটি দ্য ব্যাটার হিটস, অর্থাৎ সুযোগ পাওয়ার সাথে সাথে কি ব্যাটার বলটাকে মারে একটা দূরে, ভালো দূরত্বে, এবং কি উইকেটের অন্য প্রান্তে দৌড়িয়ে যায়। তারপর ইফ ড্যাশ ইউজ অ্যান ইনডেফিনিট প্রোনাউন, ইফ এনি ব্যাটার, এনি দিয়ে দাও, তাহলে এখানে তুমি এনি দিতে পারো, ইফ এনি ব্যাটার is out, next batter comes in his place. Both teams try use an adverbial phrase to post modify to out all batters of the opposite. তাহলে both teams try hard দিতে পারো, hard হলে both teams try hard, অ্যাডভার্ব বসলো একটা, আমার যেহেতু ফ্রেজ করতে হবে, তাহলে কন্টিনিউয়াসলি দিয়ে দিই, হার্ড কন্টিনিউয়াসলি, তাই না, দিয়ে দিলেই হয়ে গেল, কন্টিনিউয়াসলি টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিট, তার মানে বিপরীত প্রান্তের সকল ব্যাটারদেরকে আউট করার জন্য প্রত্যেকটা দলে কি চেষ্টা চালিয়ে যায়। তো এখানে তুমি চাইলে অন্য ওয়ার্ডও বসাইতে পারবা। এবার চলো আমরা একটু আনসারগুলো দেখে নিই যে আমরা কি কি দিলাম। যেমন ফার্স্টে এই যে হার্ড এনাফ দিয়েছে আর কি, আমি দিলাম হার্ড কন্টিনিউয়াসলি, এরকমই আর কি। ইতে এখানে ওয়েল মেনটেন দেওয়া আছে, আমি দিয়েছি হচ্ছে কি নিট অথবা লার্জ, হবে অসুবিধা নেই। মিনিং যদি মিলে তাহলে তোমার মডিফায়ার্স কারেক্ট আসবে, মার্কস পাবা, এটাই হচ্ছে মূল কথা। তো চলো এবারে আমরা আরেকটা সলভ করি।
People around were just watching as the pre-modify the noun. Boy started dash post modify the verb into the dash canal. Wow, বেশ একটা সেন্টেন্সের মধ্যে তিনটা গ্যাপ দেওয়া। ওকে, চলো আমরা শুরু করি। People around were just watching as the, তাহলে pre-modify the noun, তাহলে বয় কেমন, আমি দিলাম young boy started dash into the dash canal, তাহলে started pre-modify the verb, তাহলে started যেহেতু একবার দেওয়া আছে তাহলে আমার এখানে ইনফিনিটিভ বানানোটাই সবচেয়ে ভালো হবে। তাহলে started to go into the কি এতে আমি কি দেওয়া যায়, কেমন ক্যানেল দিতে পারি আমরা, চিন্তা করো ক্যানেলটার অবস্থা একটা দিতে হবে, তাহলে ডার্টি দিলে কি হয়, ডার্টি ক্যানেল হইতে পারে, বা আমরা যদি দেই ডিপ, গভীর, ডিপ দাও, ডিপ ক্যানেল, সে গভীর যে খাল রয়েছে সেটার মধ্যে যাওয়ার চেষ্টা করলো, যাচ্ছিল আর কি। দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম, ওকে, ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে দ্য ট্রাফিক কনস্টেবল কেম, আমাকে কি করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল বসাইতে হবে, তাহলে এখানে আমি রানিং দিয়ে দেই, রানিং, ওকে, হি জাম্পড ইনটু দ্য ক্যানেল, দ্য ড্যাশ প্রি-modify the noun with an adjective, the dash constable did not think of his dash, তাহলে এখানে আমি দিয়ে দিই দ্য ট্রাফিক কনস্টেবল অথবা ব্রেভ কনস্টেবল, দ্য ব্রেভ কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ own life, he was use an intensifier to pre-modify the adjective, he was very kind, intensifier মানে হচ্ছে কি very অথবা much, he was very kind that his life, তারপর হচ্ছে people dash post modify the noun by the canal praised him, তাহলে people standing by the canal praised him, dash post modify the verb with an adverb, তাহলে people standing by the canal praised him continuously অথবা মানে ক্রমাগত তাকে তার প্রশংসা করে যাচ্ছিল, তারপর হচ্ছে praised him অ্যাকর্ডিংলি দিতে পারো, যে তার কাজের জন্য সেই অনুযায়ী তাকে প্রশংসা করে গেল, অথবা হচ্ছে কি praised him wholeheartedly দিতে পারো, wholehearted অবশ্য নমিনাল হয়ে যায়, wholeheartedly অর্থাৎ সম্পূর্ণ মন ভরে তাকে হচ্ছে কি প্রশংসা করলো। দিস টাইপ অফ পারসন ইজ এ মডেল ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে দিস টাইপ অফ পারসন ইজ এ মডেল ফর আস দিয়ে দাও, তাই না? এই যে এইরকমভাবে তুমি হচ্ছে কি প্রত্যেকটা আনসার দিয়ে দিতে পারো। তো চলো আমরা দেখি এখানে কে কে আনসার দেওয়া আছে। আচ্ছা, ইনরমোস্টলি গ্রেটলি চেয়ারফুলি দেওয়া আছে, ফর দ্য সোসাইটি দেওয়া আছে, আমি দিয়েছি ফর আস, এরকমই তো এই যে দেখো কিছু জিনিস। আচ্ছা, এটা ডিপ দিছে, আমি ডিপ দিয়েছিলাম, ঠিক আছে। আর কোনটা যেন আমি কি দিয়েছিলাম, স্টার্টেড টু গো, তাহলে আমি এখানে দিয়েছি হচ্ছে ড্রাউনিং। আচ্ছা, যাওয়ার কথা লিখেছি, এখানে ডুবে যাওয়ার সরাসরি আক্ষরিক অর্থটা দিয়েছে আর কি। তো এরকমভাবে সবগুলোই কিন্তু কারেক্ট, যতক্ষণ পর্যন্ত তোমার অর্থ মিলতেছে ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু সব আনসারই কারেক্ট তুমি ধরতে পারো। আর মার্কস পাবা, এক একজনেরটা এক এক রকম হইতে পারে, কিন্তু যদি তোমার মিনিং এবং রুল অনুযায়ী তুমি হচ্ছে ঠিকঠাক বসাও তাহলে সবগুলোই কিন্তু তোমাকে মার্কস দেওয়া হবে। ওকে, নেক্সট আমরা আরেকটা করে ফেলি। অ্যান ড্যাশ স্টুডেন্ট ইজ হি হু হ্যাজ ড্যাশ গুড কোয়ান্টিটিস, তাহলে এখানে দেখো এন দেওয়া আছে, তাহলে ড্যাশ স্টুডেন্ট, তাহলে অ্যান আইডিয়াল স্টুডেন্ট দিই আমি এখানে, অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ হি হু হ্যাজ মেনি গুড কোয়ালিটি, যেহেতু কোয়ান্টিফায়ার বলা আছে এই জন্য আমি কি ইউজ করব, মেনি ইউজ করব। হি স্টাডিজ ড্যাশ, তাহলে হি স্টাডিজ অ্যাটেন্টিভলি দিই আমি, অ্যাটেন্টিভলি অথবা হচ্ছে কি রেগুলারলি, যেটাই দাও হবে। ওকে, হি নোজ দ্যাট দি ড্যাশ ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, তাহলে দি ফার্স্ট ডিউটি দিতে পারো, তাই না?
দি ফার্স্ট ডিউটি অথবা হচ্ছে মেইন ডিউটিও দিতে পারো, কিন্তু মেইন ডিউটি, হ্যাঁ দ্য মেইন ডিউটি সবচেয়ে সুন্দর হয়। দ্য মেইন ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, সো হি নেভার নেগলেক্টস ইউজ এ পজেসিভ, তাহলে পজেসিভ হলে তুমি দাও হিজ, হি নেভার নেগলেক্টস his duty, he even makes the proper use of dash, use a determiner to the, তাহলে he makes the proper use of the moment, হ্যাঁ moment, এখানে একটা ফুল স্টপ আছে। সবুজ, এটা কমা, সবুজ পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ, হ্যাঁ সবুজ ড্যাশ অফ আওয়ার ক্লাস, তাইলে এ স্টুডেন্ট দিতে পারো, এ স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস, তাহলে সবুজ সম্পর্কে আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম। এক্সট্রা ইনফরমেশন মানে কি? অ্যাপোজিটিভ। ইউ স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ এ গুড স্টুডেন্ট। সবুজ ইজ প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ হেল্পফুল টু আস, তাহলে সবুজ ইজ ভেরি হেল্পফুল দিয়ে দেবো এখানে, ভেরি হেল্পফুল টু আস। আই ট্রাই modify the verb with an infinitive, a boy like সবুজ, তাহলে I try to be, হ্যাঁ I try to be a boy like সবুজ। I want to be one of the dash stars in the class, তাহলে I want to be pre-modify the noun, তা I want to be one of the biggest দিতে পারো, greatest দিতে পারো, তাই না, যেইটাই দাও হবে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্টারস ইন দ্য ক্লাস, তাই না। এরকমভাবে তুমি হচ্ছে কি যে কোনোটাই দিতে পারো, জাস্ট মিনিংটা মিললেই তোমার আনসার হয়ে যাবে। তো এখানে দেখি, আচ্ছা এখানে ব্রাইটেস্ট দেওয়া আছে, হ্যাঁ স্টারের সাথে ব্রাইটেস্ট কিন্তু খুব সুন্দর যায়, তাহলে আমরা ব্রাইটেস্ট দিয়ে দিই, যেহেতু সে ক্লাসের কি উজ্জ্বল নক্ষত্র হইতে চায়। তো এরকমভাবে হচ্ছে কি তুমি যে কোনোটা দেখো সেই আনসারগুলো ইজিলি মডিফায়ারে করে ফেলতে পারবা। তো মডিফায়ার আনসার করার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে অর্থ মিলতেছে কিনা, আমার ইনস্ট্রাকশন ফলো করতেছি কিনা, আর যে ইনস্ট্রাকশন দেওয়া আছে যা ইউজ করতে বলা হচ্ছে ওইগুলো আমি চিনি কিনা। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে মডিফায়ার আনসার করার জন্য চিনে ফেলা, মডিফায়ার কোনটাকে কি বলে সেটা চিনে ফেলা। তারপরে হচ্ছে কি এই যে আমি তোমাদের প্র্যাকটিস করাই দিলাম, এরকম কিছু প্র্যাকটিস করা যেন ওয়ার্ড সেন্টেন্সের মিনিংটা তোমার আরও ক্লিয়ার হয়। তো তুমি সেন্টেন্সের মিনিং যত দ্রুত ধরতে পারবা, তুমি মডিফায়ার তত বেশি ভালো করে আনসার করতে পারবা। তো এই ছিল মডিফায়ার নিয়ে তোমাদের সাথে আমার আজকের আলোচনা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।